হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘরোয়া রন্ধনশালার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওর শুরুতেই সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার অনেকটা ঠান্ডা লাগার কারণে গলাটা বসে গিয়েছে, এজন্য একটু কণ্ঠটা অন্যরকম শোনাচ্ছে। সবাই একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন প্লিজ। আমি আজকে আপনাদের মাঝে খুব সহজভাবে প্রেসার কুকারে গরুর পায়া বা নেহেরি রান্না করে দেখাবো। অতি অল্প সময়ে এই রান্নাটা তৈরি করে নেওয়া যায়। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর পায়া পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি বেশিরভাগ প্রেসার কুকারে এভাবেই গরুর পায়া রান্না করে থাকি। খেতে অনেক বেশি টেস্টি হয় এবং অল্প সময়েও কিন্তু এই রান্নাটা তৈরি করে নেওয়া যায়। এখন এর মধ্যে এক এক করে সব মশলা অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিলাম বেশ কয়েকটা শুকনা মরিচ, মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিব এখানে গরম মশলা। প্রথমে দিয়ে দিলাম দারুচিনি, দিয়ে দিব সাদা ও কালো এলাচ। গরম মশলাগুলো আমি আস্তই ব্যবহার করলাম, শুধু মাঝখান থেকে একটু ফেটে দিয়েছি যাতে করে মশলাটা মাংসের মধ্যে ঢুকে যায়। এরপর দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা ও 1.5 চামচের মতো আদা বাটা। এরপর দিয়ে দিব স্বাদমতো লবণ। যেহেতু আমি এই রান্নাটা হাতে মেখে রান্না করব, এই জন্য সব মশলায় একসঙ্গে অ্যাড করে দেব। এরপর দিয়ে দেব 2 চামচের মতো শুকনা গুঁড়ামরিচ। ঝালের পরিমাণ যে যেমনটা পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন। আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, এই জন্য শুকনা মরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া ও আরও দিয়ে দিব 1 চামচ করে জিরা ও ধনিয়া গুঁড়া। সব গুঁড়া মশলা আমার অ্যাড করা হয়ে গিয়েছে। এখন সবশেষে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। চাইলে আপনারা এখানে সরিষার তেলও অ্যাড করে দিতে পারেন। এখন সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব বা মেখে নেব। এমনভাবে মাখাতে হবে যেন সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এভাবে মেখে আমি প্রায় 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। চাইলে আপনারা এর কম বেশিও করে নিতে পারেন, তবে হাতের কাছে সময় থাকলে 30 মিনিট রাখানোর চেষ্টা করবেন। আমার মাখানো খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এখন এভাবে 30 মিনিট রেখে দিব। 30 মিনিট পর আমি মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব, তবে প্রথম অবস্থায় কিন্তু পানি দেওয়া যাবে না, এতে করে মাংসটা খুব বেশি ভালো লাগবে না খেতে। এভাবে একটু সময় নিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি পায়াগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে গরম পানি অ্যাড করে দিব। অবশ্যই আপনারা এখানে গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, প্রায় 2 কাপের মতো এখানে পানি অ্যাড করেছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 7 থেকে 8টি আমি সিটি দিয়ে নেব। এর থেকে বেশি কিন্তু সিটি দেওয়ার প্রয়োজন নেই। 7 থেকে 8টা সিটি দিয়ে নিলেই কিন্তু পায়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। 7-8টা সিটি দেওয়ার পর এখন আমি ঢাকনাটা খুলে দিব। দেখুন মাশাল্লাহ কত সুন্দরভাবে পায়াগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। ঝোলটা কমানোর জন্য এখন একটু জাল করে নিতে হবে। আর একটু নেড়েচেড়ে ভালোভাবে মাংসগুলো আর একটু কষিয়ে নেব। মাংসের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রসুন কুচি। এখন রসুনগুলো একটু তেলের মধ্যে ভেজে নেব। এই ফোড়নটাই কিন্তু এই নিহেরির মধ্যে আসল টেস্ট আনে। রসুনগুলো হালকা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকেও আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আপনারাও এভাবে অবশ্যই এই ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন নেহেরির মধ্যে অন্যরকম একটা টেস্ট আনে। এখন এর মধ্যে 1 চামচের মতো আস্ত জিরা দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন ভাজা পেঁয়াজ রসুনগুলো মাংসের মধ্যে দিয়ে দিব। ভাজা পেঁয়াজ রসুন দিয়ে খুব বেশি কিন্তু রান্না করার প্রয়োজন নেই। 1 থেকে 2 মিনিট জাল করার পর আমি চুলার আঁচ বন্ধ করে দেব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের মাঝে খুব সহজভাবে উপস্থাপন করতে পেরেছি।
ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজ তাহলে আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।